সেন্ট মার্টিনস আইল্যান্ডের যে অভূতপূর্ব দৃশ্য, সেই দৃশ্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমার সাথে আলাপচারিতা করুন আপনারা, সাধারণ বাংলাদেশিরা বলছি, আমেরিকার যারা গোলামি করছেন তারা না। কেন সেন্ট মার্টিনস আইল্যান্ড, এই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা কেন এত গুরুত্বপূর্ণ আসুন দেখে নিন। এটা যদি ম্যাপ হয় আমাদের উপমহাদেশের, ভালো করে দেখুন, এই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা ধরে নিন বাংলাদেশের ঠিক এই জায়গাতে, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের মানে সেন্ট মার্টিনস আইল্যান্ড থেকে তার ঠিক উল্টো দিকে, আর সেন্ট মার্টিনসের থেকে একদম সরাসরি এই জায়গাটা এটা হচ্ছে বিশাখাপত্তনম, অর্থাৎ এখানে আমাদের ভারতের নৌঘাঁটি রয়েছে। ভালো করে বুঝুন, সেন্ট মার্টিনসের থেকে কেউ যদি সরাসরি একটি জাহাজ নিয়ে আসে সে বিশাখাপত্তনমে পড়বে। আবার সেন্ট মার্টিনস থেকে এই জায়গাটা হচ্ছে মিয়ানমারের উত্তর পশ্চিম, অর্থাৎ যেখানে রাখাইনের ডিস্ট্রিক্ট আছে, অর্থাৎ যেখানে রোহিঙ্গারা সবচেয়ে বেশি থাকতো একটা সময়, তারপর বাংলাদেশ এবং ভারতের দিকে চলে গেছে। এবং ঠিক এর একটু এই জায়গাতেও চায়না আবার নিজেদের একটা নেভাল বেস তৈরি করেছে। অর্থাৎ সেন্ট মার্টিনস আইল্যান্ডে আমেরিকা 5টা জাহাজ যদি, যুদ্ধ জাহাজ যদি 5 দিকে দাঁড় করিয়ে রাখে, আমেরিকা এই জায়গাটা পুরো পাচ্ছে যেখানটা থাইল্যান্ড আছে, এবং থাইল্যান্ড থেকে একেবারে সিঙ্গাপুর হয়ে পুরো এই গোটা সাবকন্টিনেন্টটা, এর থেকে নিচে সাউথ চায়না সি আছে। অর্থাৎ সেন্ট মার্টিনস আইল্যান্ডে যদি অত্যাধুনিক মিসাইল, অত্যাধুনিক নিউক্লিয়ার পাওয়ার সহ কোনো জাহাজ বা সাবমেরিন রেখে দেওয়া যায়, একদম সরাসরি সাউথ চায়না সি, যেটা চায়নার দখলে এখন আছে, এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে। সেন্ট মার্টিনস আইল্যান্ড থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে না হলেও ম্যাপে দৃষ্টিভঙ্গিতে একেবারে উল্টো দিকে কয়েক মাইল দূরে পশ্চিমবঙ্গ। সেন্ট মার্টিনস আইল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ দাঁড়িয়ে থাকলে পশ্চিমবঙ্গে নিঃশ্বাস ফেলবে তারা। সেন্ট মার্টিনস আইল্যান্ডে ভারতীয় বা বাংলাদেশি জাহাজের বাইরে একটি বিদেশি রাষ্ট্রের জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, চপার বা রকেট লঞ্চার যদি থাকে, তাহলে সরাসরি বিশাখাপত্তনম, অর্থাৎ আমাদের দেশের নেভাল বেস যেগুলোকে বলা হয়, অর্থাৎ আমাদের দেশের নৌবাহিনীর যে ঘাঁটি, সেখানে একেবারে ডিরেক্টলি ফোকাস করে রাখা হবে। এবং তার থেকেও বড় কথা, সেন্ট মার্টিনস আইল্যান্ডে আমি ছেড়ে দিলাম, অন্য দেশের কথা ছেড়ে দিলাম, সেন্ট মার্টিনস আইল্যান্ডে আমেরিকা যদি নিজের ঘাঁটি তৈরি করে, গোটা বাংলাদেশটাকে দেখুন কত সহজে নিজেদের নিয়ন্ত্রণে আনা যাবে। যে কোনো দিন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে আমেরিকা। কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত জায়গার একেবারে পাশে, একেবারে মাঝামাঝি জায়গায় এই সেন্ট মার্টিনস দ্বীপ। এবং আবারও বলছি, আমি মিথ্যাচার করলে আমাকে ধরিয়ে দেবেন, আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু সেন্ট মার্টিনস আইল্যান্ডে সাধারণ বাংলাদেশিরা রেজিস্ট্রেশন ছাড়া ঢুকতে পারছেন না। একটা দেশে মানে আমাদের ভারতবর্ষের আন্দামান নিকোবরে আপনি বেড়াতে যেতে আপনার কি রেজিস্ট্রেশনের দরকার হয়? আপনার কি ভিসার দরকার হয়? হয় না তো। বাংলাদেশের মানুষ সেন্ট মার্টিনসে ঢুকতে পারছেন না, মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশে। আমি মানলাম ভারত থেকে সেন্ট মার্টিনসে প্লেনে করে যেতে গেলে ভিসা লাগবে, আলাদা করে কাগজপত্র লাগবে, পারমিশন লাগবে। সুতরাং এই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস আসলে কি সর্বনাশটা করলো ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে, এটা আপনারা ভাবুন। এখনো যদি বাংলাদেশের মানুষ, অনেক দেরি হয়ে যাবে, এখনো যদি বাংলাদেশের মানুষ সরাসরি এই দাবিটা না তোলেন যে আমেরিকার সাথে আমরা এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবো না, তাহলে ভয়ঙ্কর জায়গা তৈরি হবে। এবং ডিপ স্টেট, আবারও বলছি ডিপ স্টেট, সেই ডিপ স্টেট কি আপনাদেরকে দেখাবো। ডিপ স্টেট এই মুহূর্তে ডিপ স্টেট কি আপনাদেরকে দেখাবো। ডিপ স্টেট মূলত কয় ধরনের হয় সেটাও আপনাদেরকে দেখাবো। একবার দেখি এই মুহূর্তে প্লাজমাতে ডিপ স্টেট কি একবার আপনাদের দেখাচ্ছি। দেশের মধ্যে সমান্তরাল দেশ এই ডিপ স্টেট আমেরিকার হয়ে কাজ করে। আমেরিকার না রাষ্ট্রপতি, না বড় কোনো নেতা মন্ত্রী, কিন্তু এরা রয়েছে ছায়া মানুষের মতন, ক্ষতিকারক এক গভীর রাষ্ট্র, যে গভীর রাষ্ট্র আসলে সমস্ত অন্য রাষ্ট্রকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। এরপরে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা এদের অভ্যেস, এদের প্র্যাকটিস, এদের একটা পেশা, তার জন্য যা ইচ্ছা করতে পারে। আড়ালে একাধিক রাজনৈতিক শক্তিকে এরা মদত দেয়। যেভাবে অনেকে বলছেন মিয়ানমারে
সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেওয়া হয়েছে, ডিপ স্টেট মদত দিয়েছে, ঠিক সেভাবে বাংলাদেশে একটা পুতুল সরকারকে তৈরি করা তাদের স্বপ্ন ছিল, অদৃশ্য থেকে সক্রিয়ভাবে কাজ করা। আমেরিকা আসলে ভারতীয় উপমহাদেশে কাজটা করতে পারছিল না, তাদের কাজ বন্ধ করে দিয়েছিল ভারত। কায়েমি স্বার্থে অন্য দেশে অরাজকতা তৈরি করা এই ডিপ স্টেটের কাজ। ডিপ স্টেট সরকারকে নির্দেশ পরামর্শ দেয় অদৃশ্য শক্তি হয়ে, আপনারা দেখতে পারবেন না, চিনতে পারবেন না, এক অদৃশ্য শক্তি হয়ে এই ডিপ স্টেট কাজ করে। সরাসরি ও খুনের সঙ্গে জড়িত ডিপ স্টেট, স্পাইদেরকে ব্যবহার করা হয়, গুপ্তচরদের ব্যবহার করা হয়, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে। এরপর পরে ডিপ স্টেট কাদেরকে মদত করে, এই ডিপ স্টেট কাদেরকে মদত করে একবার দেখব। স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন, যে কথাটা বলছিলাম, বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে এই ডিপ স্টেট নির্দিষ্টভাবে টাকা দিয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। তার নামও আমরা আনতে পারি, কিন্তু একাধিক নাম রয়েছে। রাজনৈতিক দল, নির্দিষ্টভাবে কিছু রাজনৈতিক দল, তার মধ্যে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তাদেরকে ডিপ স্টেট মদত দিয়েছে যাতে করে চেষ্টা করে শেখ হাসিনা সরকারকে ভেঙে দেওয়া যায়। এর পাশাপাশি এরপরে ইউটিউবারদের, বহু ইউটিউবার, 100 থেকে 150 জন ইউটিউবারকে 64টা জায়গায় বেছে উপজেলাগুলোতে এদেরকে কাজ দেওয়া হয় নির্দিষ্টভাবে আমেরিকানদের জন্য কাজ করতে, শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে। এরপরে সংবাদ সংস্থা, তাদেরকে বিভিন্ন সময় টোপ দেওয়া হয়েছে, আপনাকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হবে, আপনাকে চাকরি দেওয়া হবে, আপনাকে বিভিন্ন জায়গাতে নির্দিষ্টভাবে ডেপিউট করা হবে বিদেশে বা নির্দিষ্টভাবে আমেরিকাতে, যদি আপনারা একটা কিয়স সৃষ্টি করতে পারেন গোটা বাংলাদেশ জুড়ে। এই কাজগুলো নির্দিষ্টভাবে করা হয়েছে